আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, ঈদ আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি দান, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিয়ামত। তো সেই ঈদের জন্য শরীয়তের পক্ষ থেকে আমাদের কিছু করণীয় রয়েছে। ঈদের দিন সকালবেলায় আমাদের জন্য অনেকগুলো মুস্তাহাব রয়েছে। সর্বপ্রথম মুস্তাহাব কাজ হলো আমরা ঈদের দিনে তাড়াতাড়ি ঘুম থেকে উঠব, ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করব। 2 নম্বর, আমরা ঈদের নামাজের উদ্দেশ্যে গোসল করব, পরিষ্কার পরিচ্ছন্ন হব এবং সুগন্ধি ইত্যাদি ব্যবহার করব। 3 নম্বর, অন্যান্য সময় সূর্যোদয়ের পরে ইশরাকের নামাজ রয়েছে, কিন্তু ঈদের দিন ঈদের নামাজে যাওয়ার পূর্বে ইশরাকের নামাজ বা অন্য কোনো নফল নামাজ নেই, নফল নামাজ পড়তে হবে না। এমনকি ঈদের নামাজ পড়েও ঈদগাহের মধ্যে কোনো ধরনের নফল নামাজ পড়তে হয় না। 4 নম্বর, ঈদটি যদি ঈদুল ফিতর হয় তাহলে কোনো মিষ্টান্ন দ্রব্য ইত্যাদি খেয়ে ঈদগাহের মধ্যে যাওয়া, আর যদি ঈদুল আযহা হয় তাহলে ঈদের নামাজ পড়ে এসে বাড়িতে কোনো কিছু খাওয়া, কেউ কেউ বলেছেন নিজের কুরবানির গোশত থেকে খাওয়া। 5 নম্বর, তাকবীর বলতে বলতে ঈদগাহে যাওয়া, তাকবীর বলতে বলতে ঈদগাহ থেকে ফিরে আসা। ঈদটি যদি ঈদুল ফিতর হয় তাহলে নিম্ন আওয়াজে নিম্ন স্বরে তাকবীর বলতে বলতে ঈদগাহের মধ্যে যাওয়া এবং নিম্ন আওয়াজে তাকবীর বলতে বলতে ঈদগাহ থেকে ফিরে আসা। আর যদি ঈদুল আযহা হয় তাহলে বড় আওয়াজে তাকবীর বলতে বলতে যাওয়া এবং বড় আওয়াজে তাকবীর বলতে বলতে বাড়িতে ফিরে আসা। তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 6 নম্বর, ঈদগাহে যাওয়ার পথে, ঈদগাহ থেকে আসার পথে লোকদের সাথে সাক্ষাৎ হলে তাদেরকে অভিবাদন জানানো, সালাম মুসাফাহা ইত্যাদি করা, এটাকেও ফুকাহা ইকরাম মুস্তাহাব বলেছেন। 7 নম্বর, ঈদের নামাজের উদ্দেশ্যে নিজের সাধ্যমতো সাজসজ্জা অবলম্বন করা, অর্থাৎ নিজের কাপড় চোপড়ের মধ্য থেকে সর্বোত্তম কাপড় পরিধান করা, সর্বোত্তম পোশাক পরিধান করা। তবে ঈদের নামাজের জন্য বা ঈদের জন্য নতুন কাপড় পরা মুস্তাহাব নয়, বরং নিজের থাকা উত্তম কাপড়টি পরা মুস্তাহাব, উত্তম পোশাক পরিধান করা মুস্তাহাব। 8 নম্বর, ঈদের নামাজের উদ্দেশ্যে এক রাস্তায় যাওয়া এবং অপর রাস্তায় ফিরে আসা। এক রাস্তায় যাওয়ার সময় যাওয়া, ফিরে আসার সময় অন্য রাস্তায় ফিরে আসা। 9 নম্বর, ফুকাহা ইকরাম এটাও বলেছেন যে পায়ে হেঁটে ঈদগাহের মধ্যে যাওয়া এবং পায়ে হেঁটে ঈদগাহ থেকে ফিরে আসা, এটাকেও ফুকাহা ইকরাম মুস্তাহাব বলেছেন। তবে কোনো মানুষ ওজরবশত যদি আরোহী হয়ে যান তাহলে অসুবিধা নেই, আরোহণ করেও যাওয়া জায়েজ আছে, তবে মুস্তাহাব হলো পায়ে হেঁটে যাওয়া। তো এই কয়েকটি মুস্তাহাব আপনাদের সামনে উল্লেখ করলাম। আল্লাহ তাআলা যেন এই মুস্তাহাব বিষয়গুলো পালন করার তৌফিক আমাদের দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।